সূরাতুল ফজর মাক্কিয়া। পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শপথ উষার, শপথ 10 রজনীর, শপথ জোড় ও বেজোড়ের, এবং শপথ রজনীর যখন তা গত হয়, নিশ্চয় এতে শপথ রয়েছে বিবেকবানদের জন্য। তুমি কি দেখনি তোমার রব কি করেছিলেন আদ বংশের? ইরামদের সঙ্গে যারা সুউচ্চ প্রাসাদের মালিক ছিল, যার সমতুল্য কোনো দেশে নির্মিত হয়নি, এবং সামুদের প্রতি যারা কুরা উপত্যকায় পাথর কেটে গৃহ বানিয়েছিল, এবং বহু শিবিরের অধিপতি ফেরাউনের প্রতি যারা দেশে সীমা লঙ্ঘন করেছিল এবং সেখানে অশান্তি বৃদ্ধি করেছিল। অতঃপর তোমার রব ওদের উপর শাস্তির কষাঘাত হানলেন। তোমার রব অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন। মানুষ তো এরূপ যে তার রব পরীক্ষাকল্পে তাকে সম্মান ও অনুগ্রহ দান করলে সে বলে, আমার রব আমাকে সম্মানিত করেছেন, এবং যখন তাকে পরীক্ষা করেন রিজিক সংকুচিত করে, তখন সে বলে, আমার রব আমাকে হীন করেছেন। কখনোই নয়, বরং তোমরা পিতৃহীনকে সম্মান করো না। তোমরা অভাবগ্রস্তদের অন্নদানে উৎসাহিত করো না, এবং তোমরা মৃতদের সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করে ফেলো, এবং তোমরা ধন সম্পদ ও অতিশয় ভালোবাসো। এটা সঙ্গত নয়। পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করা হবে, এবং যখন তোমার রব ও সারিবদ্ধভাবে ফেরেশতাগণ উপস্থিত হবেন, সেদিন জাহান্নামকে আনা হবে, এবং সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এ স্মরণ তার কি কোনো কাজে আসবে? সে বলে, হায়, আমার এই জীবনের জন্য আমি যদি কিছু সৎ কাজ করে রাখতাম। সেদিন তার শাস্তির মতো শাস্তি দেবার কেউ থাকবে না, এবং তার মতো দৃঢ় বন্ধনে বন্ধন করার কেউ থাকবে না। ও হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের নিকট ফিরে এসো, সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে। আমার দাসদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো।